যাই হোক, এটা হচ্ছে যে ভাই আমার কাছে মানে আমার বাড়িটা বিক্রি করে দিছে, আমি যেটা খামার বাড়ি করবো ওনার ঘর দেখছেন কত উঁচু করছে মাশাআল্লাহ। মানে ওইখান থেকে সবকিছু নিয়ে চলে এসছে আর কি মোটামুটি। চলেন আমরা এখন খামার বাড়িতে যাই, দেখি সাইড কতদূর ক্লিয়ার করছে, কারণ খামার বাড়ির তো কাজ শুরু করতে হবে না, এই জন্য আর কি। চলেন, এটা হচ্ছে আমার খামার বাড়ি আর এই যে এটা হচ্ছে ওনার ঘর। তো এখন কথা হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই উনি ওই জায়গাটা বিক্রি করি মানে ওই রেডি বাড়িটা বিক্রি করি কেন এই বাড়িটাতে আসছে। ঘটনা হচ্ছে এখানে কিন্তু ফার্স্ট দিয়ে একটা রাস্তা, ওই যে গাছ দেখতেছেন না, এখানে কিন্তু একটা জমিন পরে ওনাদের রাস্তা পাওয়া যায়। তবে আমার ওই যে খামার বাড়ি যেটা, ওইটার কিন্তু ফার্স্ট দিয়ে কোনো রাস্তা নাই, একটু দূরে আর কি। ওই যে এটা হচ্ছে রাস্তা আর ওই কিনারে ওই যে বাড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে রাস্তা, মানে একটু তাফাত হয়ে যায়। আর একটা কথা হচ্ছে ওই বাড়িতে নাকি সাপ বেশি, সাপের কারণে ওনারা ওই বাড়ি থেকে চলে এসছে, ওইটাই বাড়ি। এখন অনেকে কয় যে ওনারা এখান থেকে মানে সাপের ডরে যার গই, এটা বলে প্রচুর পরিমাণে বলে সাপ দেয়া যাক কি হয়, সাপের ডরে কেউ বাড়ি বিক্রি করে দে, এটাই প্রথম শুনলাম। ওই যে এটা হচ্ছে বাড়ি, এই যে দেখতেছেন খামার বাড়ির কাছাকাছি চলে গেছি অলরেডি। রিং দেখছ তো, রিং কতক্ষণ গাইছে মাশাআল্লাহ। আসতে নৌকা নৌকা গাইছে কেন ভাই, আর কদিন লাগবে আর আপাতত? বুঝছি, কলেগুন কি বইয়ার নকেন রাহি তো কলেগুন কিল্লা রাখছিলেন পাইপের মাল কোন দিয়ে আছে আর ভাই? মূলত কত হলো আপনার ইয়ানে বলে হাফের বলে বেশি ডিস্টার্ব করে হাসা নাকি এটা, মানে অনেকে আরে কইছে বলে হাফের লাই বেশি এলাইছেন বলে বলে এনে অনেকে কয়ে কয় বলে হাফ আছে প্রচুর, তো আয় কইছে আর হাফটা থাকলে আর সমস্যা নাই। আগুন জ্বলে নাই 13 নম্বরে জায়গা ইয়ান কিনছি ইয়ান আগে 12 বেচছি আছে 12 নম্বর খুশিদ ভাই বুঝে দাঁড়িয়ে না খুশিদ ভাই আচ্ছা এটা বাদ দেন, অনেক গালবাড়িটা কিনবেন, গালবাড়িটা বেশি এলাবেন না, এটা আমরা রাখি দিবেন কোশ্চেন নাই দিন আর কত ইয়ে বেচলে আর রাখি দিব, আপনি এমনি তো আর রাখতেন না, কথা বুঝুন না। গালবা কদ্দুর ইয়া বানাইছেন এই সাইডটা বুঝাই যান না। আইলাম দেখলাম চাইলাম হেবাটার বাড়ির ভিতরে যে পরিমাণে এখন পর্যন্ত জিনিসপত্র রয়েছে এগুলো সরাইতে আর মনে আরো 10-15 দিন লাগবো। এটার ঘরের ভিতরে যে পরিমাণে জিনিসপত্র এখনো রয়ে গেছে কই, এগুলা সরাইতে আরো কমিতে 10-15 দিন লাগবে ক্লিয়ার হইতে। আমি তো মনে করেন যে চিন্তা করছিলাম যে শোয়ার সাথে মানে বেটা বেচারা এগুলো সরালালে কাজ ধরিয়ে এলাম, তো এখন দেখা যায় আরো হয়তো 10-15 দিন অপেক্ষা করানো লাগবো। দেখা যাক ইনশাআল্লাহ শেষ মুহূর্তে কি হয়। উনি এগুলা সবগুলা নিয়ে গেলে তারপরে খামার বাড়ির কাজ ধরমু। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।